দিয়েছে একটা দোকানে, বলে আব্বা তুমি যেটা ইচ্ছা সেই শাল নেবে, যেটা ইচ্ছা সেইটাই তুমি নেবে আব্বা এখানে। বলে কোথায় আমার রয়েছে। আমি আব্বা তুমি কি কষ্ট করে আমাদের মানুষ করেছো আব্বা, সুখের সময় তুমি যেন কোনো কষ্ট পেও না, যা ইচ্ছা তুমি তাই বলবা, যা ইচ্ছা তাই খাবা। আমরা 6 ভাই মা বাপ ছাড়া বুঝি না, মা বাপ ছাড়া বুঝি না। ও বাবাজি ভাইরা আমার, আমি আপনাদের কাছে 14টা রোগ বলতে বলতে যে কথা এসেছিলাম, আল্লাহ পাকের নবী বললেন ওয়াতার রাজুল ইমরাতুহু ওয়াতাম্মু ওয়াদনা সাদিকাহু, মানুষেরা তারা বন্ধু বান্ধব বেড়ে যাবে। ও বাবাজি ভাইরা আমার, বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর বলেছেন বর্তমান যুগে ধর্ম কুটুম করা যাবে না, ধর্ম বাপ বলা যাবে না। জানেন তো নাকি এদিকে ধর্ম বাপ আছে নাকি? আছে ধর্ম বাপ আছে, খুব আছে। ওই ধর্ম বাপ হতে হতে কিন্তু ধর্ম আবার বর হয়, জানেন তো নাকি? লজ্জা, জাতির লজ্জা। বড় ক্যাডার, বড় পার্টির মস্তান, বড় একজন বড় টাকাওয়ালা, তাকে তুমি তোমার বউকে বললে তুই ধর্ম বাপ বললা, সব দেবেনি আমার। তুমি জানো না ও ধর্ম বাপ বলেছে, আস্তে আস্তে ও তো ধর্ম বউ হয়ে যাচ্ছে। জাতির লজ্জা। বসিরহাট হুজুর বলেছে ফেতনার জামানায় অত ধর্ম কুটুম করা যায় না, ঠিক না? ধর্ম কুটুম করে ফেলি আমরা। ও বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, ওয়াতার রাজুল ইমরাতু ওয়া উম্মুহু ওয়াদনা সাদিকাহু ওয়াকসা আবাহু ওয়া জারাতাল আসওয়াতা ফিল মাসাজিদি, মানুষেরা তারা মসজিদে সরগোল করবে, মসজিদে দুনিয়াদারি কথা বলবে। একে বলবে ভাই আজকে কোন পার্টি জিতবে, ওকে বলবে ভাই আজকে তুই বললা আজকে তোর মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল কি হয়েছে, দুনিয়াদারি কথা বলবে। ও বাবাজি ভাইরা আমার, আল্লাহ পাকের নবী বললেন মানুষেরা মসজিদে গিয়ে যখন দুনিয়াদারি কথা বলবে তখন জেনে রাখো আল্লাহ পাকের নবী বলেছে ওর উপর আল্লাহর গজব নাজিল হবে। আল্লাহ পাক উপর থেকে গজব দেবে, নিচয় থেকে গজব তুলে দেবে, কোন হুজুরের দোয়া কবুল হবে না। ও বাবাজি ভাইরা আমার, দিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন শেষ জামানায় এমন কিছু আলেম বার হবে তারা পূর্ববর্তী জামানার আলেমদের ভুল ধরবে। অনেক আলেম বার হয়েছে, তাবলীগ জামাত বার হয়েছে, এমনি করে দেখতে পাওয়া যাবে আহলে হাদিস নামক একটা দল বার হয়েছে। তারা বলে ফুরফুরা পীর আবু বকরকে মানি না, ফুরফুরা পীর আবু বকর একজন ভণ্ড ছিল, নাউজুবিল্লাহ। ও বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, দেখতে পাওয়া যাবে তারা বড় বড় আলেমদের ভুল ধরবে। দিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যারা পূর্ববর্তী আলেমদের ভুল ধরবে, পূর্ববর্তী আলেমদের ভুল ধরবে, দেখতে পাওয়া যাবে আল্লাহর গজব তোমাদের প্রতি আর নাজিল হবে, কোন হুজুরের দোয়া কবুল হবে না। ও বাবাজি ভাইরা আমার, চিন্তা ভাবনা করে বলবে। অনেক মানুষ বলবে ফুরফুরা পীর আবু বকরের মানি, তাবলীগ জামাত বলবে আবু বকরের মানি, আহলে হাদিস বলবে আবু বকর সিদ্দিককে মানি, কিন্তু কিয়াম করব না, কিয়াম করাটা বেদাত। ও বাবাজি ভাইরা আমার, এবার একটু চিন্তা ভাবনা করে বলবা কিয়াম করা যদি বেদাত হয় তাহলে বেদাত কখনো বেদাত করনেওয়ালা কখনো পীর হয় না। তুমি বললে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর বেশক পীর, কিন্তু যেই আমরা কিয়াম করি তখন বলছে যে বেদাত, আর কুল্লু বেদাতুন দালালা আর কুল্লু দালালাতুন ফিন্নার, বেদাত করলে তো সে জাহান্নামে চলে যাবে। তাহলে তুমি কিয়াম করলে যদি আমরা যদি বেদাত হয় তাহলে তো কিয়াম করছে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি। আমি যদি কিয়াম করে জাহান্নামে যাই, দাদা হুজুরকে কি বানালো? জাহান্নামী বানালো। অতএব আমরা অন্য কোন দিকে খেয়াল দেব না, কোনো খেয়াল দেব না। ও বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, দিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন মদখোরের সংখ্যা বেড়ে যাবে। মদখোরের সংখ্যা কমেছে না বেড়েছে? বেড়েছে মনে হয়। আগে দুই একজনা খেত, খেয়ে দিয়ে মাথাটা হ্যাট করে চলে যেত, ইমাম সাহেব আসতেছে হুজুর আসতেছে চলে যেত। এখন খাচ্ছে আর হাতে নিয়ে জাল চলছে, ওই আল্লাহ দেখে ভয় করে নিয়ে দেখে ভয় করে কি হবে। আসে নানি বাপ বেটা দুজনা পাশাপাশি বসে মদ খায়, আসে নানি সমাজে? বাপ মদ খাচ্ছে, ছেলে মদ খাচ্ছে, তুমি মনে করতেছো মিলাদ দিয়ে মনে হয় আমি জান্নাতে যাব, এ ভরসা মিশিয়ে, এ ভরসা মিশিয়ে। ও বাবাজি ভাইরা আমার, রাসূলুল্লাহ বললেন গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। আগে আমি শুনেছি সালমান খান, আমি শুনেছি নাকি ওই যে শাহরুখ খান, তবে আল্লাহর কাছে শুকরিয়া আমার জীবনে কোনোদিন আমি কোনো বইয়ে দেখিনি, কোনো হলের টিকিটও নি, আমি জানিও নি কোন হল কার বলে আমি জানিও নি, তবে শুনেছি গায়ক গায়িকা সালমান খান শাহরুখ খান নাকি নাম করা, এরা সব সুপারস্টার। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে
গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। এখন অনেক গায়ক গায়িকারা আছেন, আমি একটা জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম, রামগঙ্গা বাংলাদেশ বর্ডার। ওখান থেকে আসার সময় ভোরের বেলা একটা দোকানে চা খাচ্ছি, একটা মেয়ে হঠাৎ বলল যে যাকে আজকে আমার সকালটা ভালো যাবে। আমি মনে করি তাহলে তো আমার চেহারা দেখেছে, আলেমের চেহারা দেখেছে মনে হয়, তাই একটা ছেলে জিজ্ঞেস করছে, বলে কেন? তো বলে সকালবেলা শাহরুখ খানের গান শুনেছি। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, শাহরুখ খানের গান শুনে ভালো যায় আমার হিন্দু ভাইদের না মোল্লা ভাইদের? হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম করবে, আমাদের কোনো আপত্তি নেই। তারা তাদের মসজিদে তারা মন্দিরে ঘন্টা বাজাবে, তারা তাদের খ্রিস্টানরা গির্জায় তারা ঘন্টা বাজাবে, আমাদের কোনো আপত্তি নেই। সেখানে বাধা দেওয়ার কোনো গল্পই হয় না। আমি মনে করি তাহলে হিন্দুর মেয়ে, ও বাবা শুনতেছি ওর নাম হচ্ছে তাহমিনা। এখন তাহমিনা হিন্দু না মুসলিম ভাই? যে জাতির মেয়েরা সকালবেলা বলে গান শুনে সকাল ভালো যাবে, ও জাতির উন্নতি হবে মনে হয়? ও জাতির উন্নতি হবে মনে হয়? ও বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, আমি আপনাদের কাছে সবসময় বলবো, গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। ভয়ের কারণে মানুষদেরকে সম্মান করা হবে। নবী বলল, ভয় দেখলে যেসব মানুষেরা মস্তান, যারা রাত্রিতে মস্তানগিরি করে, যারা এমনি করে টেকা ধরে বসে থাকে, ওদেরকে যারা সম্মান করে, ওদেরকে ভয়ের কারণে যারা সম্মান করে, দিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আল্লাহর গজব ভয় থেকে নামবে, নিচে থেকে উঠবে, কেউ রোধ করতে পারবে না। এবার একটু চিন্তা ভাবনা করে বলবে, আপনাদের এলাকায় প্রধান আছেন আর আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব আছে, আপনার বাড়িতে দুজন আসলো, আপনি কাকে চেয়ার দেবেন? তাড়াতাড়ি বলুন, চেয়ার কাকে দেবেন? কাকে দেবে? ইমাম সাহেবকে দাও মনে হয়? হ্যাঁ, দেয় মনে হয়? আরে একটু জোরে বলুন, দেয় মনে হয়? ও শুনেছে তো সবাই, প্রধান আসতেছে, প্রধানের বেলা ভালো চেয়ার, প্রধান বসুন, প্রধান সাহেব বসুন, ইমাম সাহেব বলতে যাও, ইমাম সাহেব ওখানে একটু বসুন, পরে হবে না। শালা তোর কোনো বাপ পারবে না, তোর কোনো বাপ পারবে না জান্নাতে তোর মার খানা করে 14টা গরু জয় করেও, ইমাম সাহেবের যদি ওরম করিস 14টা গরু জয় করে কবরের ভেতর ঢুকে দিলেও তোর মা জান্নাতে যাবে না, একদম না। একটা প্রধানের থেকে একটা মসজিদের ইমামের সম্মান আল্লাহর কাছে আসমান আর জমিন পার্থক্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রধানকে অসম্মান করি না, কিন্তু আপনি একটা ইমানদার হিসেবে আপনার ইমাম, আপনার মসজিদের ইমাম, তার সম্মানটা কেন আপনি দিলেন না? আপনি বলতে পারলেন যে আমার মসজিদের ইমাম আমার মুসলমানি থেকে, আমার হওয়া থেকে মরা পর্যন্ত আমার জান্নাতে পৌঁছে দেওয়ার ঠিকাদার ইমাম সাহেব, তাকে তুমি বসিয়ে দিলে পিড়েতে, তাকে তুমি বললে পাশে দাঁড়াও, আর যে প্রধান 5 বছর পরে সে প্রধানই না থাকলে তোমার কিচ্ছু দেবে না, সেই প্রধানের কাছে কি তুমি বলতে, প্রধান সাহেব একটু বসো, দাঁড়াও, একটু দাঁড়াও, প্রধান সাহেবের জন্য আবার তুমি সেই গার একটা ভালো সালনে মুছে দিতে, হ্যাঁ প্রধান মুছে দিচ্ছে, প্রধান ঘরটা যেন দিস, প্রধান যেন ঘর হয়। কেউ পারবা না, কেউ পারবে না। ভয়ের কারণে না, ভয়ের কারণে মানুষকে সম্মান করা যায় না, কখনো না। ও বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, আপনার প্রধানের যেমন সম্মান রয়েছে, তার যথারীতি যে সম্মান, সে সম্মানের জায়গায় তাকে রেখে দিন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর একজন আলেম বান্দার সম্মান, আল্লাহর একজন ইমাম সাহেবের সম্মান, ইমাম বান্দার সম্মান তামাম পৃথিবীতে নবী বলেছে, ও আমার সাহাবী দলেরা তোমরা শুনে রাখো, তোমাদের ভিতরে যেমন আমার সম্মান তামাম, ঠিক জেনে রাখো তোমাদের মুসল্লিদের ভিতরে ইমামের সম্মান অতটাই বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামদেরকে ছোট করা যায় না, ইমামদের জন্য চেয়ার ছেড়ে দিতে হবে, ইমামদের জন্য তোমার ভালো খেদমত করতে হবে। কিন্তু ইমাম সাহেব যদি বলে একটু বেশি খায়, বলবে ইমাম সাহেব খুব লোভী, খাচ্ছে দেখো কিরাম খাচ্ছে। ইমাম সাহেব যদি টাকা চায়, বলবে ওই দেখো ইমাম সাহেব আবার টাকা চেয়ে নিচ্ছে। আল্লাহ জানা বোঝার তৌফিক দেয়। সবাই বলে আমিন। ভাই হুজুর এসেছে, ওয়াজ নসিহত করবেন। তার আগে একটা কথা বলি, আপনারা যারা বসে আছেন, ইজা ওদা খেলাফা ফি নারি, ইজা ওদা খেলাফা ফি নাহারি জাহান্নামা, যারা ওদা খেলাফ করে তারা জাহান্নামে যায়, জানেন তো নাকি? আল্লাহ ওদা খেলাফ করে, আল্লাহ ওদা খেলাফ করে না। আর ওদা খেলাফকারীকে আল্লাহ ভালোবাসে না। ভাই আমরা যেখানে যে ওয়াদা করে থাকি,
যে ভাই আমি তোমার মেয়ের বিয়েতে একটা হাঁড়ি দেবো, এটা ওয়াদা। তাই এই হাঁড়ি যদি দেওয়ার সমর্থ থাকে, যদি না দেন তাহলে আপনি ওয়াদা খেলাপ করেছেন, এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি যদি বলেন আমি মিলাতে 5 কেজি পেঁয়াজ দেবো, এই যদি পেঁয়াজ দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আপনি পেঁয়াজ না দেন, তাহলে কিন্তু মনে রাখতে হবে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। অতএব ভাই আমরা যে যে জায়গায় ওয়াদা করি, আমরা সেই ওয়াদাগুলো পূরণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, সবাই বলে আমিন। আল্লাহ যেন আমাদের শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আলাইনা ইল্লাল বালাগ। ভাষাগত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন জনাব হযরত মাওলানা জামিরুল ইসলাম সাহেব, মালদা মেদিনীপুর। তিনি ওয়াজ নসিহত করবেন, তারপরে আখেরি মোনাজাত করবেন আমাদের সেরিতাজ জনাব হযরত পীর সাহেব হুজুর কেবলা। আমরা যারা দূর দূরান্ত আছি, সেই মেদিনীপুর নিবাসী হুজুরের ওয়াজ শোনার জন্য আমরা এখানে বসে যাই।